ঢাকার পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা হত্যার আপনারা এই ঘটনাটা সবাই জেনেছেন, এবং এমন কোনো মানুষ বাদ নাই যে বাংলাদেশ সহ অন্যান্য দেশের লোকজন এটা জানে না। খুব দুঃখজনক এবং মর্মাহত একটা ঘটনা হয়েছে, এবং তারই ধারাবাহিকতা কিন্তু আপনারা জানেন আজকেই হচ্ছে ৭ই জুন, রবিবার ৭ই জুন, এবং এটার যথেষ্ট পরিমাণে একটা বিচার হয়েছে। যেই তাদের যে প্রধান আসামি দুজনকে, স্বামী স্ত্রী দুজনকে কিন্তু কি করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিশেষ করে হয়তো কার্য দিবসটা আপনারা জানেন বা জানানো হবে। আমরা মনে করি প্রতিটি দর্শনের বিচার এই ঠিক একই সিস্টেমে হওয়া উচিত। কারণ হচ্ছে যে কি জানেন, ছোট্ট একটা বাচ্চা, আপনি চিন্তা করেন সে কোনো কিছুই বুঝে না, এটা আমার বাচ্চা আপনার বাচ্চা সকলের বাচ্চা, কিন্তু আমরা যখন ছোট বাবুদেরকে দেখি, ধরেন যে কোনো ছোট বাচ্চা হোক, সেটা কিউট হোক নর্মাল হোক যাই হোক, আমরা তাদেরকে একটা চিপস কিনে দিই অথবা কোনো একটা জিনিস কিনে দিই, কিনে শেষ, সে তার বাবার সাথে বা মার সাথে চলে যাবে। কিন্তু সে যে ঘটনাটা করছে এটা ক্ষমার যোগ্য না। আমরা আসলেই বর্তমান সরকারকে একেবারে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম একটা সঠিক বিচার করেছে, আপনারা জানেন এই বাংলাদেশ সরকার। আমরা তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ প্রতিটা কিন্তু স্বতন্ত্র, একেবারেই আলাদা আলাদা ভাবে এখন কাজ করতে পারতেছে। সুতরাং অবশ্যই তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই রামিসা হত্যার বিচারটা সঠিকভাবে করার জন্য। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ দেশের বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ সকল স্তরের লোকজনদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।